জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्वकारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हयेछि। आर देखते देखते आमरा किन्तु रथयात्रा उत्सवेर आरम्भ करे फेलेछि। बोले कि करे सेटा? बोले देखो এই যে চন্দন যাত্রা শুরু হয়েছে, এই চন্দন যাত্রা থেকেই হিসাব মতো রথযাত্রার আরম্ভ শুরু হয়েছে। কবে গেছে চন্দন যাত্রা? কি ছিল সেদিন? অক্ষয় তৃতীয়া। বুঝছো, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই চন্দন যাত্রার আরম্ভ। যে চন্দন যাত্রা স্বপ্নাদিষ্ট হয়েছিলেন ভগবান জগন্নাথ, তিনি স্বপ্নাদেশ করেছিলেন যে যে প্রখর দাবদাহ, এই প্রখর দাবদাহ আমি সহ্য করতে পারছি না, এই তাপ থেকে আমাকে নিরসন করো, এই তাপ কমাও, তার জন্য আমাকে চন্দনের লেপ দাও, চন্দনের প্রলেপ দাও। কাকে আদেশ করেছিলেন? কি নাম? জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন কাকে? হ্যাঁ, কাকে? গোপাল? না না, গোপালকে কি করে দেবেন? মাধবেন্দ্র পুরী, সেটা তো অন্য লীলা হয়ে গেল। আমি জগন্নাথ দেবের কথা বলছি। সেটা তো মা যার কথা বলছি সেটা বজ্রনাভের গোপাল, সেটা আলাদা। বজ্রনাভের মাধব গোবিন্দ সেটা আলাদা। জগন্নাথ দেব ইন্দ্রদম্ন মহারাজকে স্বপ্নাদেশ করেছিলেন যে রাজন, আমাকে এই চন্দনের প্রলেপ দাও, আমাকে শীতল করো। আর সেই ইন্দ্রদম্ন মহারাজ কি করেছিলেন? এই প্রখর দাবদাহ থেকে প্রভুকে শীতল রাখার জন্য এই চন্দনের প্রলেপ প্রদান করেছিলেন, গন্ধ লেপন করেছিলেন। একে বলা হয় গন্ধ লেপন উৎসবও বলা হয়। এই বলছে ইন্দ্রদম্ন মহারাজকে, দেখুন ভগবানের লীলা করবে সে কোনো সাধারণ ব্যক্তিত্ব হতে পারে, সে বিশেষ কোনো ব্যক্তিত্ব অবশ্যই হবেন। আর ইনি কে ছিলেন? বলে ইন্দ্রদম্ন মহারাজের পূর্ব কথা আমরা বিশদ শুনি না, তেমন বিশদ কোথাও তেমন বর্ণনা পাই না। ইন্দ্রদম্ন মহারাজকে দেখুন, আমরা এখানেও শুনেছিলাম গজেন্দ্র মোক্ষণ লীলা শুনেছিলাম। ওই যে গজেন্দ্র, সেই গজেন্দ্রই হলেন এই ইন্দ্রদম্ন মহারাজ। আচ্ছা, সেটা তো নয় গেল একটু পেছনের কথা। যদি আরো একটু পেছনে যাই, এই গজেন্দ্র যে ছিলেন তিনি ইন্দ্রদম্ন মহারাজ, তার আগে তিনি কে ছিলেন? এই গজেন্দ্র যে ইন্দ্রদম্ন মহারাজ হলেন, তিনি ছিলেন রামচন্দ্রের বংশধর, সূর্য বংশের বংশধর। কে ছিলেন? রামচন্দ্রের দুই পুত্র ছিল তো, কি নাম? লব আর কুশ। এই কুশের বংশে বিংশতি মানে ঊনবিংশতি, পরে বিংশতি মানে 20তম পুরুষ হলেন এই ইন্দ্রদম্ন মহারাজ। বলে প্রমাণ কোথায়? প্রমাণ আছে জগন্নাথ লীলাবলীর যে গ্রন্থ আছে, সেখানে খুব সুন্দর প্রমাণ দেওয়া হয়েছে। কি বলছে দেখুন সেখানে, পূর্বেতে শুনেছ রাজা গজেন্দ্র মোক্ষণ, সেই গজ ইন্দ্রদম্ন হইল রাজন।
পূর্বেতে যে গজেন্দ্র মোক্ষণ শোনা হয়েছে তিনি হলেন এই ইন্দ্রদুম্ন মহারাজ। আর কি বলছে, সূর্য বংশে হইলা প্রভু রাম অবতার, লব কুশ নামে হইল তাহার কুমার। সূর্য বংশে রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, তার পুত্র হলেন লব আর কুশ। আর সেই কুশ পুত্র হইতে 19 পুরুষ, সেই কুশের বংশে আরো 19 পুরুষের জন্ম হয়েছে। আর 20 পুরুষে ইন্দ্রদম্ন অবতংশ, সেই যে 19 পুরুষ হলো তারপরে 20 যে পুরুষ হলো তিনি হলেন ইন্দ্রদম্ন মহারাজ। দেবালিকা নামে রাজা 19 গণনে, এই কুশের যে 19তম বংশধর যে ছিলেন তার নাম হলো দেবালিক, সেই রাজার নাম দেবালিক। আর এই দেবালিকের পুত্র হলেন এই ইন্দ্রদম্ন মহারাজ, যিনি এই প্রভুর সেবা করেছেন আর অনেক তপস্যা করেছেন যে ভগবানের সেবা করার জন্য, বিষ্ণুর সেবা করার জন্য। সেই ইন্দ্রদম্ন মহারাজকে আদেশ করেছিলেন। আর এই যে ইন্দ্রদম্ন মহারাজ, আমরা যে পুরীর মন্দির দেখতে পাই সেই মন্দির কিন্তু প্রথমে তৈরি করেন, আর যে মন্দির আমরা এখন দেখতে পাই সেটা কিন্তু ইন্দ্রদম্ন মহারাজের তৈরি মন্দিরও নয়। সেই মন্দির বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, বিভিন্ন যবনের আক্রমণে পর্যন্ত সেই মন্দির নষ্ট হয়ে গেছে। প্রথমে কেমন মন্দির ছিল জানা আছে কারণ? একদম প্রথমে ইন্দ্রদম্ন মহারাজ যখন পুরীর মন্দির নির্মাণ করেছিলেন সেই মন্দির কেমন ছিল জানা নেই কারণ? একদম সর্বপ্রথম মনে করুন যখন কোনো মন্দির ছিল না, প্রথমে মনে অভিলাষ জেগেছে যে ভগবানের মন্দির তৈরি করব। তখনের মন্দির কেমন ছিল? কেমন ছিল কারো জানা নাই? বলবো, ইন্দ্রদম্ন মহারাজ তিনি নীলগিরি পর্বতে তপস্যা করেছিলেন। কি করেছেন? তপস্যা করয়ে সেই যথা নীলগিরি, বিষ্ণু স্থাপনেতে রাজা নির্মাইল পুরী। বিষ্ণু ভগবানের স্থাপনা করার জন্য পুরী অর্থাৎ মন্দিরের স্থাপনা করলেন। কেমন মন্দির? প্রথমেতে সুবর্ণপুরী করিল গঠন। প্রথমে যে মন্দির বানিয়েছিল সেটা ছিল সুবর্ণপুরী, স্বর্ণের নির্মিত মন্দির। সেটা এখন যে মন্দির দেখতে পাই সে মন্দির সোনার নির্মিত ছিল মন্দির, সোনার মন্দির ছিল। হ্যাঁ, তাহলে কি হলো সেই মন্দির? প্রথমেতে সুবর্ণপুরী করিল গঠন, তাহাতে বিষ্ণুর সহ নহে দর্শন। সেখানে ভগবান বিষ্ণুর প্রতিষ্ঠা করতে পারেন। তারপরে কি করলেন? সমুদ্রের কূলে পুরী বালুকা ঢাকিলা। সেই যে সোনার মন্দির তৈরি করলেন, সমুদ্রের পারে সেই মন্দির বালুকায় ঢাকা পড়ে গেল, বালুকার স্তূপের নিচে ঢাকা পড়ে গেল, সেই মন্দির আর থাকলো না। তারপরে তবে রজতের পুরী পুনর্নির্মাইলা। তারপরে তিনি আবার কি করলেন? রজতের অর্থাৎ রূপোর মন্দির আবার নির্মাণ করলেন। প্রথমে সোনার মন্দির নির্মাণ করলেন, সেটা বালুকায় ঢাকা পড়ে গেল। আর যেহেতু বালুকায় ঢাকা পড়ে গেল, আর রাজা কি করলেন? সেখানে আবার রজতের মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরও ঠিকলো না। তাতে কি হলো? জগতে ব্যাপক অন্তর্যামী চক্রপাণী, ব্রহ্মাণ্ডের মনে আবির্ভূত চিন্তামণি, তাহাতেও অধিষ্ঠান নহিল মুরারি, তবে রাজা কহিলেন পিতলের পুরী। বলছে সোনা গেল, রূপা গেল, সবই একে একে নষ্ট হয়ে গেল। রাজা এবার মনস্থির করলেন তাহলে এবার কি করা যায়? ভগবান মনে হয় সোনাতেও থাকতে চাইছে না, রজতেও থাকতে চাইছে না, তাহলে বলে এবার তাহলে পিতলের মন্দির নির্মাণ। পরবর্তীতে রাজা আবার পিতলের মন্দির নির্মাণ করলেন, সেটাও টিকলো। বলে দেখো, ভগবান না চাইলে ভগবানকে কোনো কিছুতে সন্তুষ্ট করে না। ভগবানের কৃপা যদি না হয়, বলে তুমি বিশাল মন্দির বানিয়েছো, সেখানেই যে ভগবান এসে বসবেন এর কোনো নিশ্চয়তা নাই। রাজা কি করলেন? স্বর্ণ, রজত, পিতলের মন্দির পর্যন্ত বানিয়ে দিলেন, পিতলের মন্দিরও বানিয়ে দিলেন। সেই মন্দিরও স্থাপিত হলো না, সেই মন্দিরেও তিনি থাকলেন না। কি করলেন? তারপরে পিতলেও থাকলেন না, তারপরে কি হলো? সেই পুরী বালুকায় ঢাকিল যখন, তাম্রময় পুরী পুনঃ করিল রচন। সেই পিতলের পুরীও যখন ঢাকা পড়ে গেল, এইবার রাজা তামার মন্দির নির্মাণ করলেন। একে একে সব মন্দির বালুকায় ঢাকা পড়ে যাচ্ছে, আর রাজা একে একে
মন্দির নির্মাণ করে যাচ্ছে। তা পিতলের পুরিও ঢাকা পড়ে গেল, বানালেন কি তাম্র পুরি, তামা দিয়ে মন্দির বানালেন। আর সেই মন্দিরও স্থাপিত হলো না, সেই মন্দিরও টিকলো না। কি হলো? সে সকল পুরি তার বালিতে ঢাকিল, যা যা মন্দির বানাচ্ছে সব বালিতে ঢাকা পড়ে যাচ্ছে। স্বর্ণ, রজত, পিতল, তামা দিয়ে পর্যন্ত বানালো, সেই মন্দিরও কিন্তু বালুকায় ঢাকা পড়ে গেল। সে সকল পুরি তার বালুতে ঢাকিল, তবে পাষাণের পুরি নির্মাণ করিল। এত যখন দেখছে সব বালুকায় ঢাকা পড়ে যাচ্ছে, তৎপশ্চাৎ গিয়ে ইন্দ্রদ্যুম্ন মহারাজ পাষাণ অর্থাৎ পাথর দিয়ে এই মন্দির বানিয়েছে। যদিও সেই মন্দির এই এখন যে মন্দির দেখতে পাই সেই মন্দির নয়। এটা বলার কারণ যে প্রথমে কিন্তু সোনার মন্দির ছিল। প্রভুর স্বর্ণ হয়তো পছন্দ হয়নি, প্রভুর হয়তো মনে হয়নি আমি সোনার মন্দিরে থাকবো না। সোনার মন্দিরও আমাদের যে পুরীর মন্দির, সেই সোনার মন্দিরও বালুকায় ঢাকা পড়ে গেল। স্বর্ণ গেল, রজত গেল, পিতল গেল, তামাও গেল। তারপরে গিয়ে কোথায় থাকলো? বলে দেখো এই পাথরের মন্দিরের মধ্যে এখন বেশ আরামে বসে আছে। বলে বাবু সোনার মন্দির তো ভালো ছিল। বলে না, ভগবানের যেটা পছন্দ সেটাই হবে। ভগবান যদি মনে করেন না আমি কুড়ে ঘরের মধ্যে থাকবো, তুমি যত দামি বস্তু দিয়েই গৃহ বানাও না কেন, ভগবান সেখানে থাকবে।